আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় অনলাইন ভাই ও বন্ধুরা, আপনারা আশা করি ভালো আছেন। আমরা চাই আপনারাও ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনারা জানেন ইদানিং সারা দুনিয়া জুড়ে করোনা ভাইরাস নামক একটা মরণব্যাধি ছড়িয়ে পড়তেছে ক্রমান্বয়ে, দেশ থেকে দেশান্তরে, এক দেশ থেকে আরেক দেশে। এবং চীনে এই পর্যন্ত হাজার হাজার মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে, শত শত মানুষ অলরেডি মারা গিয়েছে। তো আমি আজকে এই ভাইরাসটা কি, এটা কিভাবে ছড়ায় এবং এইটা থেকে কী ধরনের প্রতিরোধকমূলক ব্যবস্থা নিলে আমরা এই ভাইরাস থেকে বেঁচে থাকতে পারি, এবারে আমরা একটু আলোচনা করব। এই ব্যাপারে আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে নিয়ে আসছি আমাদের ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর ব্রিগেডিয়ার কমরেড জনাব শাহ আব্দুল মতিন সাহেব। ডাক্তার আব্দুল মতিন সাহেব, আমি এখন জানতে চাইব আপনার কাছে করোনা ভাইরাসটা কি এবং এটা কিভাবে ছড়ায়, একটু যদি আপনি বলতেন। ডাক্তার সাহেব, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনি একটু কাইন্ডলি বলেন। মামু লাইভও আছে, তুমি তা কিতা হইলে তোমার কইলাম এত কিছু কইলাম, তুমি একটা কইতে কত বুয়া ডাক্তার হল, কত ভাই আইন, আমি চ্যানেল আনলাম, অত বড় এখন ডাক্তার বঙ্গবন্ধু মেডিকেলর ডিগ্রি বুঝে নাই, না লাগে কইলে খাইতো না তো মানুষে, বুঝছো নি? মার্কেটে যে জিনিস দিলা চলবো, ওলা তো চালাইতে হইব। বার করে তুমি বুয়া ডাক্তার তো নিয়ে কইও, বড় বড় ডিগ্রি কইও যাও ভাই, এই ডাক্তারের কথা মানুষে শুনবো। আর অরিজিনালি জেনুইন একজন ডাক্তার, আসলে তার ডিগ্রি আছে, সেও জানে না, কিন্তু এ যে এক কথা কয় মানুষের অনেক সময় খেয়াল করতো না। মানুষে পদবীরে গুরুত্ব দেয়, ডিগ্রি গুরুত্ব দেয় বেশি, বুঝছো না? এই হলো আমরা হালত। যাক, ডাক্তার সাহেব উনি বলতে চাচ্ছেন না, তাহলে আমি বলতেছি, আপনারা শুনেন। আমার এই আপনাদের জন্য এই ক্ষুদ্র প্রয়াস, আপনারা যদি একটু জেনে সচেতন হন, একটু ভালো থাকতে পারেন, এটাই হবে আমার এই সামান্য কষ্টের সার্থকতা। করোনা ভাইরাস হচ্ছে একটা ছোঁয়াচে ভাইরাস, যে ভাইরাস মানুষ থেকে মানুষে ছড়ায় বাতাসের মাধ্যমে, হাঁচি কাশির মাধ্যমে ছড়ায়। একজন করোনা ভাইরাস আক্রান্ত রোগী যদি হাঁচি দেয় আর আপনি দ্বারের কাছে থাকেন, এটা বাতাসের মাধ্যমে এটা আপনার শ্বাসতন্ত্রে এসে এফেক্টেড হয়ে যাবে, এখানে এসে আক্রমণ করবে। তো এই জন্য আমরা সবসময় নিরাপদে থাকার জন্য আমরা অবশ্যই নাম্বার 1 যেটা, আমাদেরকে মাস্ক ব্যবহার করতে হবে, এবং সেই মাস্কটা হতে হবে উন্নত মানের মাস্ক, যাতে কোনো ধরনের ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর কোনো ভাইরাস আমাদের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আমাদের শরীরের ভিতর প্রবেশ করতে না পারে, নাম্বার 1। দ্বিতীয় নম্বর হলো ধুলাবালি, ডাস্ট, ময়লা আবর্জনা এসবের মাধ্যমে ছড়ায়। তো এই জন্য আমাদেরকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। বিশেষ করে শরীরের আমাদের মেইন অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো, এগুলোর মধ্যে হাত হইল সবচেয়ে ভাইরাসের 1 নম্বর আখড়া, ফ্যাক্টরি। হাত হইল ভাইরাসের ফ্যাক্টরি বলা যায়, 1 নম্বর ফ্যাক্টরি। কারণ আমরা যত কিছু করি, যত ধরনের কাজই করি, সব আগে আমাদের হাত যায়, হাতের মাধ্যমে সব কিছুই হয়। তো হাতের মধ্যেই বেশি ভাইরাস থাকে, এই জন্য আমরা সবসময় হাত পরিষ্কার রাখব। কোনো কিছু খাওয়ার আগে হাত ভালো করে সাবান দিয়ে ধুয়ে নেব, কোনো কাজ করার পরে সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে নেব, এবং সবচেয়ে ভালো হয় হাইজেনিক কিছু হ্যান্ড ওয়াশ আছে, এগুলো যদি আমরা ব্যবহার করতে পারি তাইলে আমাদের জন্য আরও উত্তম হয়। খাবার দাবারের ব্যাপারে সব ধরনের খাবার ভালোভাবে সিদ্ধ করে খেতে হবে। কোনো ধরনের আধা কাঁচা বা কাঁচা খাবার
খাওয়া থেকে আমরা বিরত থাকতে হবে। কারণ কেউ কেউ বলতেছে বাদুড়ের মাধ্যমে নাকি এই ভাইরাস ছড়াচ্ছে, কেউ বলছে যে সাপের মাধ্যমে, কেউ বলতেছে কাঁকড়ার মাধ্যমে। তো এই জন্য আমাদেরকে নিরাপদ থাকতে হলে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। যেহেতু এই ভাইরাসের এখন পর্যন্ত কোনো ধরনের টিকা আবিষ্কৃত হয় নাই, অবশ্য দুনিয়ার বড় বড় ডক্টর বিজ্ঞানীরা সবাই চেষ্টা করে যাচ্ছে কিভাবে এটার একটা প্রতিষেধক, একটা টিকা আবিষ্কার করা যায়। তো এরপরে আরও অন্যান্য ইনফরমেশন আছে, অনলাইনে আছে, আপনারা জানতে পারবেন। বিভিন্ন ধরনের বড় বড় ডক্টর যারা এদের পরামর্শ নিতে পারেন। আপনারা এখন তো ইনফরমেশন অ্যাভেলেবল, আপনারা অনলাইনে বিভিন্ন নিউজ পেপারের ব্যাপারে অনেক কিছু সতর্কতামূলক ইনফরমেশন দিচ্ছে, এগুলো আপনারা পড়তে পারেন, পড়ে সতর্ক থাকতে পারেন। সর্বোপরি আপনাদেরকে এটাই বলবো যে বর্তমান যুগে সতর্ক থাকার জন্য কোনো ধরনের ইনফরমেশনের মানুষের অভাব নাই। আপনি যেদিকেই যাবেন, অনলাইনে যান, অফলাইনে যান, ইনফরমেশন অ্যাভেলেবল। শুধুমাত্র আমাদের সামান্য একটু চেষ্টা করলেই আমরা ভালো থাকতে পারি, এই ধরনের বড় বড় রোগব্যাধি থেকে আমরা নিরাপদে থাকতে পারি। সামান্য একটু চেষ্টা দরকার শুধু। আমরা অনেক সময় অনেক অবহেলার কারণে, আমাদের ব্যক্তিগত অনেক অবহেলার কারণে আমরা অনেক জিনিস দেখা যায় সামান্য ভুলের কারণে অনেক ধরনের বড় ধরনের বিপদে পড়ে যাই, অনেক ধরনের রোগব্যাধি আমাদের আক্রমণ করে বসে। এর লাগে সবচেয়ে আগে জরুরি যে জিনিসটা সবচেয়ে জরুরি সেটা হলো আমাদের সতর্কতা, স্বাস্থ্য সচেতনতা, স্বাস্থ্য জ্ঞান, এইসব জিনিস। তো আশা করি আপনারা এতটুকু হলে আপনাদের বুঝাতে পেরেছি। আপনারা ভালো থাকবেন, আমরা সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, সুন্দর থাকবো, রোগমুক্ত থাকবো, কর্মক্ষম থাকবো, এটাই হলো আমাদের প্রার্থনা, কামনা। আপনারা ভালো থাকেন। আজকের এই অনুষ্ঠান এই পর্যন্তই, এখানেই শেষ। আল্লাহ হাফিজ। আপনারা ভালো থাকেন। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আবারও কোনো এক বিশেষজ্ঞ ডক্টরকে সাথে নিয়ে আমি হাজির হব আপনাদের সামনে। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডক্টর সাহেব কিছু বলেন, আপনি শেষ পর্যায়ে কিছু কি বলবেন? আপনি ধন্যবাদ বলছেন আপনাদের সবাইকে। আপনারা ভালো থাকবেন।